রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এমন একটা বংশে জন্মগ্রহণ করিয়েছেন যে বংশটা ছিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বংশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না, আল্লাহ রাসূলের মা কোনো সাধারণ মহিলা ছিল না। আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহর যখন বিবাহের সময় হয়ে গেল, আব্দুল্লাহ যখন রাস্তায় আরবের মহিলারা তারা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকে আর বলে, ওগো শুনছনি, দেখো দেখো আব্দুল্লাহর কপালে একটা নূর দেখা যায়। আব্দুল্লাহর কপালে নূর দেখা যায়। সেই নূরটাকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন দুই দিন এভাবে দেখার পর আরবের মহিলারা তাদের বাবাকে বলল, হে বাবা, যান যান আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে আমাদের বিবাহের প্রস্তাব নিয়ে যান। একদিন যায়, দুই দিন যায়, হঠাৎ করে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে, কেউ জানে না। আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। বিবাহের পর একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত রাস্তায় বের হয় নাই। তিন দিন পরে যখন রাস্তায় বের হয়েছে, আরবের মহিলারা সবাই কানাকানি শুরু করে দিয়েছেন আর বলছে, যাও যাও, চলো আমরা যাই, আব্দুল্লাহ তিন দিন পরে রাস্তায় বের হয়েছে। এক নজর দেখার জন্য আরবের মহিলারা পাগল ছিল, কেননা সবাই জানতো ওই সময়ে যারা ইহুদি ছিল, যারা পাদ্রী ছিল, যারা তাওরাত এবং জাবুর এবং ইনজিলের পারদর্শী আলেম ছিল, তারা তো জানতো এই আব্দুল্লাহর অর্থাৎ আব্দুল্লাহর ঔরসজাত সন্তানই হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আরবের মহিলারা তিন দিন পর যখন আব্দুল্লাহকে দেখছে, দেখার পরে সবাই বলছে, হে আব্দুল্লাহ, তোমার কপালে যে নূরটা দেখেছিলাম তিন দিন পূর্বে, সেই নূরটাকে আর দেখতে পাই না। তোমার কি বিবাহ হয়ে গেছে? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, বিবাহ হয়ে গেছে। আর কেউ আব্দুল্লাহকে পছন্দ করে না, আব্দুল্লাহকে দেখার জন্য আসে না। আল্লাহর রাসূলের বাবা হযরত আব্দুল্লাহর যখন বিবাহ হয়ে গেল,